এবার আমাকে চাঁদপুর টু কক্সবাজারে লং একটা জার্নি করতে হবে। আমার লাইফে কখনোই আমি এত লং জার্নি করি নাই। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, কারণ ওই দিন এত বেশি গরম পড়ছিল, জানি না কী অবস্থা হবে এটা ভেবেই আমি ভয় পাচ্ছিলাম। তো আমার চট্টগ্রামে কিছু কাজও ছিল, সেগুলোও শেষ করতে হবে এই জার্নির মধ্য দিয়েই। তো প্রথমে চাঁদপুর থেকে ভোর 5টার ট্রেনে উঠে আমি চলে আসছি চট্টগ্রাম 10টার মধ্যে। এসে সাথে সাথে চলে গিয়েছিলাম ব্যাংকের কাজ সেরে আস্তে আস্তে প্রায় 11:30টার মতো বেজে গিয়েছিল। এত বেশি ক্ষুধা লাগছিল, কারণ হচ্ছে সকালে আমরা নাস্তা করি নাই, একবারে কাজ সেরে ভাবছিলাম নাস্তা করব। তো এখন চিন্তা করলাম নাস্তা আর কি করব, একেবারে দুপুরের খাবারটা খেয়ে নেই, এরপরে আবার আমাদের বাস ধরতে হবে। বাসের মধ্যে বিরতিতে অন্য কোনো কিছু খাওয়া যাবে না। আমি ওই অসুস্থতার ভয় পাচ্ছিলাম, যদি এই রোদে গরমে অসুস্থ হয়ে যাই, তাই ভাবলাম দুপুরের খাবারটা একেবারে খেয়েই ফেলি। তো আমরা গিয়েছিলাম কুটুমবাড়িতে, ওইখানে আর ভিডিও করা হয় নাই, আমি এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে ভিডিও করার কথা মনেই ছিল না। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা গিয়েছিলাম একটু ট্রেস্টেটিডে কিছু নাস্তা নেওয়ার জন্য। ফালাক যেহেতু সাথে ছিল, ওকেও তো কিছু খাওয়াতে হবে, ও কুটুমবাড়িতে কিছুই খায় নাই, তাই ওর জন্য নাস্তার জন্য গিয়েছিলাম। আর এসে তো মানে লোভনীয় লোভনীয় সব কেক দেখে আমার নিজেরই খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু পেটে একদমই জায়গা ছিল না। আর এখানে ফালাক খেয়েছিল একটা দধি, কারণ ট্রিস্টিটিতে দধি ফালাক অনেক বেশি পছন্দ করে। ওকে জাস্ট একটা দধি খাওয়াইছি, কিন্তু লাস্ট সময় ও বাসে অনেক বেশি বমি করে দিয়েছিল। এত লং জার্নি বাচ্চা মানুষ সহ্য করতে পারে না। তো আমারও অনেক খারাপ লাগতেছিল, শুধু বমিটা আমি করি নাই। তো যাই হোক, আজকে মিনি ব্লগটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।